হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা সবাই পুরো দেখবেন, টানাটানি না করে, কারণ এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে বাঁচাতে পারেন। এই ভিডিওটা যদি দেখেন তাহলে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বাঁচাবেন সে সম্পর্কে জানতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে 28 তারিখের ভিতরে ফেসবুকের যে 3টা সেটিংস আছে, এই সেটিংসগুলো যদি করে নেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লকের হাত থেকে বেঁচে যাবে। আর যদি এই 3টা সেটিংস যদি না করে নেন, এই সেটিংসগুলো যদি অন না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে, আর ফেসবুক অ্যাকাউন্টটা আর ব্যবহার করতে পারবেন না। তো আসলে আজকের যেই তথ্যগুলো শেয়ার করবো আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো আগে বলে দিচ্ছি ভিডিওটা পুরোপুরি দেখবেন। পুরোপুরি দেখলে আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে যদি এই সেটিংগুলো অন না করে রাখেন। তো জাস্ট আমি কি করলাম, ফেসবুকে চলে আসলাম। আপনারা জাস্ট ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর নিচে আসবেন, নিচে দেখবেন যে সেটিং লেখা আছে। তো এই সেটিংসে আপনারা চলে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আবার সেটিং দেখাচ্ছে। এই সেটিং লেখার উপর আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তো সেটিং লেখার উপরে ক্লিক করে দিলে এখন আপনারা দেখেন যে অপশনটা, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন এই যে উপরে দেখাচ্ছে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। তো আমাদের যে ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংটা আছে সেটা আমাদের চেক করতে এখানে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার যে এই সিকিউরিটি সিস্টেমটা আছে এটা আমি সেট করে নিয়েছি। সিকিউরিটি চেকআপ নো ইস্যু ফাউন্ড দেখাচ্ছে এখানে, তার মানে আমার সম্পূর্ণ সেটিংটা অন করা আছে। তো একটা করে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দেবো। তো প্রথমে দেখেন যে সেটিংটা আছে যে ইওর পাসওয়ার্ড ইজ ওকে, তারা আমাদের পাসওয়ার্ডটা যেটা আছে সেটা আমার ঠিক আছে। তো এটা তো সবাই জানেন যে পাসওয়ার্ড যেটা সেট করা থাকে। তারপরে যে আছে দেখেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে 2 স্টেপ ভেরিফিকেশন যেটা আছে সেটা আমি অন করে নিয়েছি। 2 স্টেপ ভেরিফিকেশন এটা হচ্ছে যে আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন তখন আপনার যেই নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা থাকবে, লগ ইন করার সময় সেই সিমে একটা SMS এর মাধ্যমে একটা কোড যাবে। যতক্ষণ পর্যন্ত সেই কোডটা আপনি আপনার ফেসবুকে এন্টার না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুকটা লগ ইন করতে পারবে না। মানে ওই SMS এ যে কোডটা আসবে সেটার মাধ্যমে ফেসবুকে লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তারপর লাস্টটা আছে যে লগ ইন অ্যালার্টস আর অন, মানে এটা লগ ইন অ্যালার্টস মানে আপনারা যখন ফেসবুকে লগ ইন, ধরেন আপনি ফেসবুকে লগ ইন আছেন, অন্য কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে যায় তখন আপনার ফেসবুকের মাধ্যমে একটা অ্যালার্ট দেওয়া হবে, মেসেঞ্জারের মাধ্যমে অ্যালার্ট দেওয়া হবে, বা আপনি যদি চান আপনার কোনো সিমে মেসেজের মাধ্যমে অ্যালার্ট দেওয়া হোক সেটাও পারবেন। তো দেখেন এক এক করে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই। তো প্রথমে যদি দেখি যে পাসওয়ার্ড তো যেটা আমাদের থাকে সেটাই আছে, তো পাসওয়ার্ডটা বাদ দিলাম। তারপরে দেখেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। আপনারা কী করবেন, যাওয়ার পরে দেখেন যে ম্যানেজ আছে, ম্যানেজে ক্লিক করে দিবেন। তো আপনাদের ডাইরেক্ট যেই নাম্বার সেট করার যেই পেজটা সেই পেজটাতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখেন আমাদের যে টার্ন অন করা আছে এখানে ক্লিক করলে টার্ন অফ হয়ে যাবে। তো আমি অফ করবো না, অন করা থাকবে। তো আপনাদের কী করবেন যে এই যে নিচে দেখেন আমি যেই নাম্বারে এটা সেট করে রেখেছি সেই নাম্বারটার লাস্টের 2টা সংখ্যা এখানে দেখাচ্ছে। তো এখন আপনারা কী করবেন, আপনারা যখন এখানে আসবেন, আসার পর আপনাদের দেখাবে যে অ্যাড নাম্বার, বা যে নাম্বার আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে চান সেই ঘরটা দেখাবে। তো আপনারা কী করবেন, সেখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের যে নাম্বারটা আপনারা সেট করে রাখতে চান, মানে ফেসবুকে লগ ইন করার সময় আপনাদের যেই মোবাইল নাম্বার SMS যাবে, তারপরে আপনার SMSটার মাধ্যমে কোডটা দিয়ে লগ ইন করবেন। তো সেই নাম্বারটা উঠিয়ে দেবেন। ওঠানোর পরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সেই নাম্বারটা দিয়ে ওকে করে নেবেন। তাহলে আপনাদের যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে এটা জাস্ট অন হয়ে যাবে। তো এটা অন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, যে লগিং অ্যালার্টস আর অন, এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি সবগুলো অপশন অন করে রাখছি। তো আমার যেই ফোন নাম্বার আছে সেটা আমি দিয়ে রাখছি, অন করে রাখছি। তারপর আমার মেসেঞ্জার যেটা আছে সেটা অন করে রাখছি, ফেসবুক অন করে রাখছি। মানে কেউ যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে যায় তাহলে আমার ফোন নাম্বারে একটা মেসেজ আসবে। তারপরে মেসেঞ্জারে যদি আমি মেসেঞ্জারে থাকি তখন আমার অ্যালার্ট দেখাবে, ফেসবুকে অ্যালার্ট দেখাবে যে অন্য কেউ আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছে। তো এই 3টা সেটিংস যে আছে, পাসওয়ার্ডটা বাদ দিলাম, পাসওয়ার্ড তো সবারই থাকে, গোপন পাসওয়ার্ড। তো এই বাকি যেই 2টা সেটিংস আছে এই 2টা সেটিংস অবশ্যই অন করে রাখতে হবে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক হওয়ার হাত থেকে বাঁচাতে চান। এই 2টা সেটিংস যদি অন না করে থাকেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আর ব্যবহার করতে পারবেন না। এই 2টা সেটিংস অন করার সর্বশেষ তারিখ হচ্ছে যে 28 তারিখ। তো 28 তারিখের আগে সবাই এই সেটিংস দুটো অন করে রাখবেন। অন করে রাখলে পরবর্তীতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে কোনো সমস্যা হবে না।
তো অবশ্যই আপনারা আজকে যেই সেটিংসগুলো দেখালাম এগুলো অন করে রাখেন। অন করে রাখলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। তো 28 তারিখের আগে সবাই মনে রাখবেন, 28 তারিখের আগে ভিডিওটা দেখা মাত্রই সবাই অবশ্যই এই সেটিংসগুলো অন করে নেন, তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলে, শেয়ার করবেন। আর চ্যানেল অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।